নামাজ আদায়ের পদ্ধতি। নামাজ আদায়ের পদ্ধতি বিষয়ে আলেমগণ সবিস্তারে আলোচনা করেছেন। তারা বলেছেন যে একজন মুসল্লি প্রথমে কিবলামুখী হবে, এরপর মনে মনে নামাজের নিয়ত করবে। এরপর কাঁধ পর্যন্ত অথবা কান পর্যন্ত দুহাত উঠাবে এবং বলবে আল্লাহু আকবার। এরপর বাম হাত দিয়ে ডান হাতের কবজিতে ধরবে অথবা ডান হাত বাম হাতের উপর রাখবে, হোক তা নাভির নিচে অথবা বুকের উপরে। মুসল্লি তার মাথা নিচু করবে এবং সিজদার জায়গার প্রতি তার দৃষ্টিকে আবদ্ধ করবে। এরপর বলবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। আপনি পবিত্র, মহান হে আল্লাহ, আমি আপনার প্রশংসা করছি। আপনার নাম বরকতময়, আপনার মর্যাদা উঁচু, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। এরপর গোপনে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহর নামে শুরু করছি, যিনি দয়াময়, পরম দয়ালু। এরপর সূরা ফাতিহা পড়বে। শেষে বলবে আমিন, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমার প্রার্থনা কবুল করুন। সূরা ফাতিহার পর অন্য একটি সূরা অথবা মুসল্লির পক্ষে কোরআন থেকে যা সহজ প্রথম 2 রাকাতে পড়বে। ফজর, মাগরিব ও এশার প্রথম 2 রাকাতে প্রকাশ্য আওয়াজে কোরআন পড়বে। এরপর তাকবীর দিয়ে রুকুতে যাবে। 2 হাঁটুর উপর 2 হাতের আঙুলগুলো প্রশস্ত করে এমনভাবে রাখবে মনে হবে যেন সে তা ধরে আছে। মাথা ও পিঠ সমান্তরাল রাখবে। এরপর সুবহানাকা রব্বিয়াল আযীম 3 বার বলবে। এরপর মাথা উঠাবে এবং ইমাম ও একাকী নামাজ আদায়কারী বলবে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ বলার পূর্বে রুকু থেকে দাঁড়িয়ে ইতপূর্বে যেভাবে হাত রেখেছিল সেভাবে রাখবে। এরূপ করা মুস্তাহাব। এরপর মুসল্লি তাকবীর দিয়ে সিজদায় যাবে। সিজদায় যাওয়ার সময় 2 হাঁটু প্রথমে রাখবে, এরপর হাত, এরপর কপাল ও নাক। 2 হাত কান বরাবর অথবা কাঁধ বরাবর কিবলামুখী করে বিছিয়ে দেবে। 2 কোণই জমিন থেকে উঁচুতে রাখবে। বাহুর ঊর্ধ্বাংশ বগল, পেট ও রান থেকে দূরে রাখবে। সিজদা অবস্থায় বলবে সুবহান রব্বিয়াল আ'লা। দোয়াটি 3 বার বলবে এবং সিজদা অবস্থায় বেশি বেশি দোয়া করবে। এরপর মুসল্লি তাকবীর দিয়ে মাথা উঠাবে, তবে হাত উঠাবে না। বাম পা বিছিয়ে ডান পা দাঁড় করিয়ে এর আঙুলগুলো কেবলামুখী করে বসবে। 2 হাত প্রশস্ত করে রানের উপর রাখবে। হাতের আঙুলগুলো থাকবে কিবলামুখী। এ সময় বলবে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি রহম করুন, আমার ক্ষত দূর করুন, আমাকে আপনি হিদায়েত ও রিজিক দান করুন। এরপর তাকবীর দিয়ে প্রথম সিজদার মতোই দ্বিতীয় সিজদা করবে। এরপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ানোর পূর্বে স্থির হয়ে মুহূর্তকাল বসবে। এরপর হাতের উপর ভর দিয়ে দ্বিতীয় রাকাতের তাকবীর দেওয়া অবস্থায় মাথা উঠাবে এবং দাঁড়ানোর পূর্বে স্থির হয়ে মুহূর্তকাল বসবে। এরপর প্রথম রাকাতের মতোই দ্বিতীয় রাকাত আদায় করবে, তবে প্রথম রাকাতের মতো প্রারম্ভিক দোয়া তথা ছানা পড়বে না। প্রথম 2 রাকাত পড়া শেষ হলে প্রথম তাশাহুদের জন্য মুসল্লি বসবে। বাম পা বিছিয়ে ডান পা দাঁড় করিয়ে বসবে। উভয় হাত উরুর উপর রাখবে। বাঁ হাত প্রশস্ত করে রাখবে। ডান হাতের কনিষ্ঠ আঙুল ও অনামিকা আঙুল গুটিয়ে রাখবে এবং মধ্যমা আঙুলকে
বৃদ্ধাঙ্গুলের সঙ্গে বৃত্তাকারে রাখবে। পক্ষান্তরে তর্জনী আঙুল দ্বারা ইশারা দেবে এবং এর প্রতি তাকিয়ে থাকবে ও বলবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সমস্ত সম্মানজনক সম্বোধন আল্লাহর জন্য। সমস্ত শান্তি, কল্যাণ ও পবিত্রতার মালিক আল্লাহ তাআলা। হে নবী, আপনার প্রতি শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। আমাদের প্রতি এবং আল্লাহর নেক বান্দাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। যদি কোনো মুসল্লি তাশাহুদের সময় ও দুই সিজদার মাঝখানে উপরে বর্ণিত পদ্ধতিতে বসলে খুব ব্যথা অনুভব করে, তাহলে যেভাবে বসলে কষ্ট হবে না সেভাবেই বসতে পারবে, কেননা কষ্টকর অবস্থা সহজতার আগমন ঘটায়। আর যদি নামাজ 2 রাকাতের অধিক হয়, তাহলে তাকবীর দিয়ে এবং তাকবীরের সঙ্গে 2 হাত কাঁধ পর্যন্ত উত্তোলন করে উঠে দাঁড়াবে। আর অবশিষ্ট রাকাতগুলিতে সূরা ফাতিহা ব্যতীত অন্য কোনো সূরা পড়বে না। শেষ তাশাহুদের সময় তাওয়াররুক পদ্ধতিতে বসবে। বাম পা ডান দিকে বের করে দিয়ে নিতম্বের উপর বসবে এবং ডান পা দাঁড় করিয়ে রাখবে। এখানেও আত্তাহিয়াতু পড়বে, তবে এরপর দরুদ পড়বে। বলবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। হে আল্লাহ, আপনি মুহাম্মদের প্রতি এবং মুহাম্মদের পরিবারের প্রতি রহমত বর্ষণ করুন, যেমনিভাবে রহমত বর্ষণ করেছেন ইব্রাহিমের প্রতি এবং ইব্রাহিমের পরিবারের প্রতি। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহাসম্মানিত। হে আল্লাহ, আপনি মুহাম্মদ এবং তাঁর পরিবারের প্রতি বরকত নাজিল করুন, যেমনিভাবে আপনি বরকত নাজিল করেছেন ইব্রাহিমের প্রতি এবং ইব্রাহিমের পরিবারের প্রতি। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহাসম্মানিত। এরপর সুন্নত হল হাদিসে বর্ণিত দোয়া পড়া। বলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে, দাজ্জালের ফিতনার অনিষ্ট থেকে। নামাজ আনতে মুসল্লি তার ডানে ও বামে সালাম ফিরাবে এবং বলবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উল্লিখিত বিষয়গুলির খোলাসা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে জানা যায়, যা সহিহ মুসলিমে এসেছে। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিয়ে নামাজ শুরু করতেন, সূরা ফাতিহা পড়তেন। যখন তিনি রুকুতে যেতেন, মাথা উপরের দিকেও রাখতেন না, আবার একেবারে সোজাও করতেন না, বরং এই দুয়ের মাঝামাঝি পর্যায়ে রাখতেন। যখন তিনি রুকু থেকে উঠতেন, সোজা হয়ে না দাঁড়িয়ে সিজদায় যেতেন না। আর যখন তিনি সিজদা থেকে উঠতেন, তখন সোজা হয়ে না বসে দ্বিতীয় সিজদায় যেতেন না। তিনি প্রতি 2 রাকাত পরপর আত্তাহিয়াতু পড়তেন। তিনি বাম পা বিছিয়ে দিতেন এবং ডান পা দাঁড় করিয়ে রাখতেন। তিনি শয়তানের ন্যায় উপবেশন থেকে বেঁচে থাকার নির্দেশ দিতেন। আর হিংস্র প্রাণী যেভাবে 2 বাহু জমিনে বিছিয়ে রাখে, সেভাবে মুসল্লি ব্যক্তির 2 বাহু জমিনে বিছিয়ে রাখতে বারণ করতেন। আর তিনি সালামের মাধ্যমে নামাজ শেষ করতেন। নামাজের পর মুসল্লি বসবে ও জিকির দোয়া পড়বে। 3 বার আস্তাগফিরুল্লাহ, অর্থ আমি আল্লাহর মাগফিরাত চাচ্ছি বলবে। এরপর বলবে, আল্লাহুম্মা আনতাস সালামু, অর্থাৎ হে আল্লাহ, আপনি শান্তি এবং শান্তি আপনার পক্ষ থেকেই, আপনি বরকতময়, হে মহিমা,
ও সম্মানের অধিকারী। আরও বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, অর্থ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই, রাজত্ব তাঁরই, প্রশংসাও তাঁর, এবং তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। হে আল্লাহ, আপনি যা দেবেন তাতে বাধা দানকারী কেউ নেই, আর আপনি যা দেবেন না তা দেয়ারও কেউ নেই। কোনো মর্যাদাশালীকে তার মর্যাদা আপনার আযাবের ব্যাপারে কোনো উপকার করতে পারে না। এরপর বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই, রাজত্ব তাঁরই, প্রশংসাও তাঁর, এবং তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। আল্লাহর সাহায্য ব্যতীত কোনো উপায় ও ক্ষমতা নেই, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। আমরা কেবল তাঁরই ইবাদত করি, নিয়ামত তাঁরই, অনুগ্রহও তাঁর, উত্তম প্রশংসাসমূহ তাঁর। আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। আমরা তাঁর দ্বীন তাঁরই নিমিত্তে একনিষ্ঠভাবে পালন করি, যদিও কাফেররা অপছন্দ করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ৩৩ বার করে বলবে। ১০০তম বারে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই, রাজত্ব তাঁরই, প্রশংসাও তাঁর, এবং তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। নামাজান্তে পঠিতব্য আরেকটি দোয়া হল, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা, হে আল্লাহ, আপনি আমাকে আপনার জিকির, আপনার শুকরিয়া এবং সুন্দরভাবে আপনার ইবাদত আদায়ের ব্যাপারে আমাকে সাহায্য করুন। আর ফজরের নামাজে সালামের পর এই দোয়া পড়াও সুন্নত। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী ইলম, উত্তম রিজিক এবং কবুল হওয়া আমল প্রার্থনা করি। উপরে নামাজ আদায়ের যে বর্ণনা গেল, নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই তা সমানভাবে প্রযোজ্য।